যুদ্ধের মাধ্যমে ইরানকে ঘায়েল করতে এসে এখন যেন যুক্তরাষ্ট্র নিজেই রয়েছে চরম বিপাকে। কারণ মার্কিনীদের অত্যাধুনিক ১৫০টি আত্মঘাতী ড্রোনকে সাম্প্রতিক যুদ্ধেই ধ্বংস করার দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার কারণে প্রায় $1 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু কোন শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এমন সফলতা পেল তেহরান? এরই মাঝে জানা গেছে ইরানের সামরিক বহরে যোগ হয়েছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কি আর ইরানের আকাশ সীমায় প্রবেশ করার সাহস পাবে না মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধ বিমান ও ড্রোনগুলো? প্রশ্ন হলো, যুদ্ধের মধ্যেই কি তাহলে নিজেদের সামরিক বহর শক্তিশালী করে ফেলেছে ইরান? যুদ্ধের ময়দানে এক ইরানের কাছেই লজ্জাজনকভাবে পরাজিত হচ্ছে মার্কিন সামরিক বাহিনী। অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে তার বাহিনী। কিন্তু বাস্তব চিত্র বিবেচনায় নিলে মার্কিন সামরিক বাহিনী এখন রয়েছে চরম বিপদের মুখে। কারণ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মার্কিন প্রশাসন। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে। এদিকে চলমান যুদ্ধে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে প্রায় প্রতিনিয়তই প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। বিশ্লেষকদের দাবি, মার্কিন ওই মিত্র দেশগুলোর দূরত্ব ইরান থেকে অনেকটা কাছে হওয়ায় সেসব স্থানে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের পাল্টা হামলার মুখে সম্প্রতি কুয়েতে থাকা মার্কিনীদের প্রধান সামরিক হাব গুঁড়িয়ে দিয়েছে IRGC। জানা গেছে KJL নামে পরিচিত ওই হাবটির সাহায্যে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের অন্যতম সামরিক ক্ষমতাধর রাষ্ট্রকে ঘায়েল করা যে খুব একটা সহজ বিষয় নয়, তা যুদ্ধের ময়দানের দিকে তাকালেই বোঝা যায়। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগার সহ দেশটির গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সেই অভিযানের অংশ হিসেবে নিজেদের তৈরি অত্যাধুনিক MQ-9 মডেলের আত্মঘাতী ড্রোনগুলো দিয়ে ইরানের আকাশ সীমায় প্রতিনিয়ত তাণ্ডব চালানোর পায়তারা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের প্রতিরক্ষা সক্ষমতা যে মার্কিনীদের ওই সামরিক ড্রোনকেও নিমিষেই গুঁড়িয়ে দিতে পারে তা প্রমাণ করেছে IRGC। জানা গেছে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানের আহবাজ শহরে আক্রমণ চালাতে নিজেদের সেই MQ-9 মডেলের একটি ড্রোনকে পাঠায় মার্কিনীরা। কিন্তু শেষ রক্ষা হয়নি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ওই ড্রোনটির। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে MQ-9 মডেলের ড্রোনটি। তবে এটি কোনো নতুন ঘটনা নয়। চলতি মাস থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধে মার্কিনীদের কমপক্ষে 4টি MQ-9 মডেলের ড্রোন ভূপাতিত করেছে IRGC। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা বিভিন্ন মডেলের প্রায় 150টি ড্রোন ধ্বংস করেছে ইরান, যার মধ্যে MQ-9 মডেলের ড্রোনই রয়েছে 30টি। 19 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এখন প্রশ্ন হলো, ইরানের এমন পাল্টা প্রতিক্রিয়ার মুখে কতটা ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের? JBS হোল্ডিংস লিমিটেড MQ-9 মডেলের ড্রোনগুলো দিয়ে ইরানের বিরুদ্ধে নজরদারি ও আক্রমণ উভয় মিশনই পরিচালনা করছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এমনকি সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আছে ইরানের আকাশ সীমা। তবে তেহরানের পাল্টা হামলায় নিজেদের সেই ড্রোনগুলোর বেহাল দশায় পিট হেগসেটের সেই দাবি যেন এখন ফিকে হয়ে গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে MQ-9 মডেলের এক একটি ড্রোনের মূল্য প্রায় $34 মিলিয়ন। সে হিসেবে এখন পর্যন্ত একই মডেলের 30টি ড্রোন ইরান ধ্বংস করায় মার্কিন প্রশাসন কমপক্ষে $1 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে। বিশ্লেষকদের দাবি, ইরান মূলত নিজেদের সামরিক বহরে নতুন
এয়ার ডিফেন্স সিস্টেম আরাশ-ই কামাঙ্গির ব্যবহার করেই মার্কিনীদের ওই ড্রোনগুলো ধ্বংস করছে। তুলনামূলক সস্তা, সহজে স্থানান্তরযোগ্য এবং দেশীয়ভাবে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপকভাবে বিনিয়োগ করছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।